আজকে একটা টপিক নিয়ে আলোচনা করতে এলাম। মানে আমি আমার নিজের মতামতটা জানাতে এসেছি। সেটা হলো, এখন ফেসবুক খুললে একটাই জিনিস চোখে পড়ছে, সেটা হচ্ছে প্রবাসে ঘরকন্যা যে মহুয়াদি, উনি ওনার শাশুড়ি মারা যাওয়ার যে ব্লগটা উনি করেছেন, সেই নিয়ে মানে সারা ফেসবুক জুড়ে শুধু ওই নিয়েই কথা। তো কেউ ওনার ফরে আছেন, কেউ ওনার এগেনস্টে, কারোর মতামত হচ্ছে যে ওনার এইভাবে কারোর মৃত্যু নিয়ে ব্লগ করাটা ঠিক হয়নি। বিশেষত সেটা যখন তার নিজের শাশুড়ি। কেউ আবার ওনাকে সাপোর্ট করছেন, যে উনি অ্যাজ আ মানে মেমোরি হিসাবে ওটা রাখতে চেয়েছেন, তাই উনি ব্লগটা করেছেন। বাট এই নিয়ে দুদিন ধরে আমি দেখছি ফেসবুক জুড়ে শুধু এইসবই কথাবার্তা। তো পার্সোনালি আমার ওনার ব্লগ খুব একটা পছন্দ হয় না। কারণ আমি নিজে প্রায় 5 সাড়ে 5 বছর আমেরিকাতে থেকেছি। তো উনি যে ধরনের ব্লগ করেন আমেরিকা নিয়ে, যে ধরনের ইনফরমেশন দেন, আমার মনে হয় যে উনি সমস্তটা ঠিকঠাক করে দেন না। আর সমস্ত ইনফরমেশনগুলো উনি প্রপারলি দেন না, অনেক ভুলভাল ইনফরমেশনও দেন। উম, আর উনি যেভাবে নিজেকে প্রেজেন্ট করে বা ওখানকার লাইফস্টাইলটাকে প্রেজেন্ট করেন, সবার কিন্তু সেরকম লাইফস্টাইল হয় না। মানে কেউ আমেরিকাতে থাকা মানেই তার লাইফস্টাইল ওনার মতন হবে সেরকম কিন্তু নয়। প্রচুর লোক প্রচুর স্ট্রাগল করে, অ্যান্ড অনেক কিছু প্রবলেমের মধ্যে দিয়ে মানুষ দেশের বাইরে থাকে। তো সেই জন্য আমি খুব একটা ওনার ব্লগ পছন্দ করতাম না। বাট আমি জানি না লোকে কেন মানে ওনার ব্লগ এত পছন্দ করে, এত সাবস্ক্রাইবার, এত ভিউজ কি করে হয়, আমি জানি না। বাট সেই সব ঠিক আছে, কিন্তু কাল দেখলাম যে নিউজ চ্যানেলগুলোতে মানে ওটা একটা খবর হয়ে গেছে। আমি দেখে অবাক হয়ে গেলাম। মানে পৃথিবীতে চারদিকে এত কিছু চলছে, মানে যুদ্ধ হচ্ছে এক দেশের সাথে, এক দেশের নিজেদের দেশে এত রকমের সমস্যা চলছে, সেই সমস্তকে ছেড়ে প্রবাসী ঘরকন্যার মহুয়াদি তার শাশুড়ি মারা যাওয়াতে ব্লগ বানিয়েছে। সেইটা সমস্ত খবরের চ্যানেলে নিউজ হয়ে গেছে। মানে আমার না দেখে জাস্ট হাসি পেয়ে গেছে যে সত্যি মানে উনি কে এমন, যে ওনার সমাজের প্রতি এমন কি কন্ট্রিবিউশন আছে যে ওনাকে একজন সেলিব্রিটির পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। অ্যান্ড সেটা উনি কি কি করছেন কি না করছেন সেখানে মানে বিখ্যাত কিছু চ্যানেলের আর কি, আমাদের সংবাদ চ্যানেলে উনি খবর হয়ে গেছেন। মানে সেটা দেখেই আমার সব থেকে অবাক লাগলো।